وقال النبي صلى الله تعالى عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى وقال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আপনাদের শরীর খারাপ হয়ে গেছে নাকি? আরে দরুদ শরীফ পড়ছেন এত আস্তে কেন? রোজা থেকে উঠে আপনাদের শরীর এখনো পর্যন্ত নরমাল হয়ে আছে বোঝা যাচ্ছে। তারপর একটু মহব্বতের সঙ্গে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা दिन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमले वाले ने हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यिदिना दीनु लना वल हक़्क़ु लना वल अज्रु लना वल कुल्लु लना ألف لام لنا دينا ميم قول لنا أعججناه تقنا اللهم صل على وعلى آل سيدنا معزز मोहतरम उलामाए किराम अल्लाह वाला मुत्तकी परहेजगार बाप आमार भाईरा पर्दार अंतराले आमार श्रद्धार ओ सम्मानेर पात्री मा ओ बोनेरा महान रब्बुल आलामीनेर दरबारे असंख्य शुक्रिया जे अल्लाह पाक रब्बुल आलामीन আমাদেরকে এই পবিত্র মজলিসে আসার ও বসার তৌফিক দিয়েছেন। প্রত্যেকেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সেই মহামানব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রত্যেকের কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আমি যে কোরআনে কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা যে আপনাদের সম্মুখে পাঠ করেছি, এর ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের জানা, তারপরে একটু মাজা ঘষা করা। কারণ আমরা মাহে রমজানুল মুবারক, এই রমজান মাসকে অতিক্রম করলাম, শাওয়াল মাসে পদার্পণ করলাম। এই রমজান মাস একটা মাস আমরা কি করেছি? আলহামদুলিল্লাহ আমরা রোজা রেখেছি। আল্লাহ আমাদের একটা মাসকে রোজা রাখার তৌফিক দিয়েছেন।
আর এই মাস আমরা আমাদের মধ্যে যে নফস, যে আত্মা, যে রূহ, এই একটা মাস আমাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই ট্রেনিং অনেকেই দেখেছেন, একটা মাস মসজিদ ভর্তি, সাহারি, ইফতারি, তারাবি, নামাজের জন্য মানুষ কখন সময় হবে, কখন ওয়াক্ত হবে নামাজে যাবে, মানুষ মিথ্যা থেকে সরে থাকে। তারপরেও মানুষ কি করেছে, হারামের থেকে দূরে। যারা নেশাগ্রস্ত, নেশা করতেন, তারা নেশাকে বাদ দিয়েছেন। এই যে রমজান মাস হলো ট্রেনিং এর মাস, এরপরে আমাদের করণীয় কি আছে? আমরা জানি যে মুসলিম ব্যক্তি, প্রত্যেক মুসলিম ব্যক্তি যারা আছেন, তারা দুনিয়া ও আখিরাতের জন্য এই যে উভয় জীবন যে আমাদের রয়েছে, এর পরিবর্তন, আমরা এই সফলতা, এটাই আমরা প্রত্যেকেই পেতে চাই। তাই আমাদের সংশোধন, পরিশুদ্ধ করা একটা মাস যে আমরা করেছি, এরপরে আমাদেরকে কি করতে হবে? ট্রেনিং নিতে হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই সফল কাম হয়েছে যে নিজেকে পবিত্র করেছে, যে নিজেকে পবিত্র করতে পেরেছে, সেই সফল কাম হয়েছে। আর সেই ব্যক্তি যে নিজেকে কলুষিত করেছে, যে নিজেকে খারাপির মধ্যে ফেলে দিয়েছে, সেই ব্যক্তির সম্পর্কে বলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই ব্যক্তি ব্যর্থ হয়েছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, ওই ব্যক্তি সফল হবে যারা নিজেকে কি করেছে? পবিত্র করতে পেরেছে, যারা নিজেদেরকে পরিবর্তন করতে পেরেছে, পবিত্র করতে পেরেছে। আর ওই ব্যক্তি ব্যর্থ হয়েছে যে নিজেকে পরিবর্তন করতে পারে নাই। আজকে আমরা যদি লক্ষ্য করে দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা واستكبروا عنها لتفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمال في السم الخياط وكذلك نجزي المجرمين لهم من جهنم مهاد ومن فوقهم غواص وكذلك نجزي الظالمين والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها أولئك أصحاب الجنة هم فيها خالدون الله পাক রব্বুল আলামিন তিনি জানাচ্ছেন, নিশ্চয়ই যারা আমার এই আয়াত, আমার এই নিদর্শনকে অস্বীকার করে, মিথ্যা মনে করে এবং তার সম্বন্ধে অহংকার করে। আমরা জানি আমাদের সম্পর্কে কোরআনের কথা অনেকেই আমরা শুনি, শোনার পরেও অনেকে কি করি? আমল করি। আর এক শ্রেণীর মানুষ কোরআন শোনার পরে আমরা কি করতে চাই না? আমল করতে চাই না, বিশ্বাস করি না। বা অনেকেই আমরা অহংকার করি, মিথ্যা মনে করি। তাদের জন্য আকাশের দরজাকে বন্ধ করে দেয়া হয়। এবং শুধু তাই নয়, তাদের জন্য যে আকাশের দরজা যে খোলা হবে না এবং তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না, জান্নাতে যেতে পারবে না।
কখন জান্নাতে যেতে পারবে? একটা কঠিন কথা বললেন যে সূচের মধ্যে দিয়ে, সূচের যে ছিদ্র থাকে, এই ছিদ্রের মধ্য থেকে যেদিন উট সেখানে প্রবেশ করতে পারবে সেই দিন তারা জান্নাতে যাবে। তাহলে বোঝা যায় যে সূচের ছিদ্র দিয়ে উট যাওয়া যেমন সম্ভব নয়, আর যারা কোরআনের আয়াতকে অস্বীকার করে, অহংকার করে, এদের জান্নাতে যাওয়া তার থেকেও কঠিন। শুধু তাই নয়, বলা হয়েছে এভাবেই অপরাধীদেরকে প্রতিফল দেয়া হবে এবং তাদের সজ্জা হবে জাহান্নামে, তাদেরকে জাহান্নামে দেয়া হবে। আর যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, আমরা কারোর উপর তার সাধ্যের অতিরিক্ত চাপিয়ে দিই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ পারে না এমন কোন কাজ নেই, সব পারে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যতটুকু পারবে আমি তার ততটুকু ক্ষমতা দিয়েছি, কিন্তু মানুষ তারপরেও যদি হেলা করে, মানুষ তারপরেও যদি হুকুম না মানে, হে মানুষ জেনে রেখে দাও, কাল কিয়ামতের ময়দানে, মহাশরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলা হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের কসম করে বলছেন, সময়ের কসম করে বলছেন, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু তারা নয়, কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কি বললেন? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিপতিত। হে বিশ্বের মানুষেরা, ওই ব্যক্তি খারাপের মধ্যে, ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে যে কি করেছে? ওই ব্যক্তি যে ঈমান আনলো না, আল্লাহর প্রতি বিশ্বাস করলো না। তাই আল্লাহ আসরের কসম করে বলছে যে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, কিন্তু তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নেই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে। তারা পরস্পরকে উপদেশ দিয়েছে, হকের উপদেশ দিয়েছে এবং উপদেশ দিয়েছে ধৈর্যের জন্য। তাই আমি আপনাদেরকে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা অনুযায়ী আমাদেরকে ঈমানও আনতে হবে, সৎ কাজ করতে হবে। রমজান মাস চলে গেল, একটা বছর আমরা রোজারে, একটা মাস রোজা রেখেছি, কিন্তু এরপরেও এই যে আমলগুলো করে এসেছি, এই আমলগুলো এই মাসটা শুধু নয়, এই সারা জীবন যতদিন বাঁচবেন সেই পরিবর্তনটা আমাদের মধ্যে রাখতে হবে। আমার সোনার ভাইয়েরা, কান খুলে খেয়াল করে শুনুন, আমরা একটা মাস অনেকেই বিড়ি খাই নাই, অনেকেই মদ পান করেন, মদের ধারে কাজে যাই নাই, অনেকেই খারাপ কাজ যারা করেন খারাপ কাজের ধারে কাজে যায় নাই। অথচ এর দ্বারা বোঝা যায় এরা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, আর এরাই হলো একমাত্র সফল কাম যারা এই সমস্ত কাজকে বাদ দিয়ে আল্লাহর হুকুমকে মেনে নিয়েছে। হে মানুষ, এইবার তোমার জবানকে সংযত করবে, হাতকে সংযত করবে, পাকে সংযত করবে,
অন্তরকে সংযত করবে, কারণ তোমার নফসকে দমন করবে। এই নফস কি করবে? রোজা পার হয়ে গেল, এই নফস আবার কি করবে? এই নামাজ পড়তে যেতাম, নামাজ পড়তে ভালো লাগে না, এরপরেও কি করি? মিথ্যা বলি নাই সারা মাস, এখন দুটো একটা করে মিথ্যা শুরু করে দিয়েছি। যে মানুষটা বিড়ি খেত না, যে মানুষটা নেশাগ্রস্ত ছিল, নেশা করে নাই, এখন মনে করছে বন্ধুদের সঙ্গে পড়ে একটা টান অন্তত মারি। আমার সোনার ভাইয়েরা, এই যে একটা মাস ট্রেনিং নেওয়ার পরে মাস যখন শেষ হয়ে গেল, আমি আপনি ছোট্ট ছোট্ট করে আস্তে আস্তে নফস আমার আপনার দাগা দিচ্ছে। কারণ শয়তান ইবলিস বাইরে থেকে ধোঁকা দেয়, আর আমাদের মধ্যে যে নফস রয়েছে, এই নফস ভিতর থেকে ধোঁকা দেয়। ভিতর থেকে ধোঁকা দিয়ে ঈমান নষ্ট করতে চাই। এই জন্য করে বলা হলো নফসের তিনটা ভাগ রয়েছে। একটা হলো নফসে আম্মারা, একটা হলো নফসে লাওয়ামা, আর একটা হলো ওই নফস যে নফস হলো নফসে মুতমাইন্না। নফসে আম্মারা হলো যে মানুষটা কোনোদিন ভালো কাজ করে না, সে মানুষটা শুধু গুনার মধ্যে রয়েছে, সে না জানে কোনো দিন, না জানে কোনো ধর্ম, সব সময়ের জন্য ওই মানুষটা গুনাহ করতেই থাকে, করতেই থাকে। আমাদের সমাজে এমন মানুষ পাওয়া যায় যারা গুনার মধ্যে নিপতিত হয়ে রয়েছে। আর এক শ্রেণীর মানুষ আছে যারা কি করে? নফসে লাওয়ামা, কিছু গুনাহ করার পরে চিন্তা করে, আহারে আমি কেন গুনাহটা করলাম, আমার ভুল হয়ে গেছে, আবার তওবা করি, আবার তওবা করে, আবার কি করে কোন গুনাহ করে ফেলে, আবার তওবা করে। আর অধিকাংশ মানুষের মধ্যে, আমাদের মধ্যে নফসে লাওয়ামাটা বেশি। আমরা ভুল করি, আবার ক্ষমা চাই, আবার চিন্তা করি, আবার ভুল করি, না এই কাজটা ঠিক হয়নি। কিন্তু ওই নফস সবথেকে শ্রেষ্ঠ, যে শ্রেষ্ঠ নফস হলো নফসে মুতমাইন্না। জোরে বলি সুবহানাল্লাহ। খলিফায়ে মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর খলিফা, যখন দুনিয়াতে রুখসাত নিলেন, দুনিয়া থেকে চলে গেলেন, গোসল করানোর সময় দেখতে পেলেন খলিফায়ে মুসলিমিনের শরীরে অনেক দাগ দেখতে পেলেন। এই দাগ দেখতে পাওয়ার পরে জিজ্ঞাসা করা হলো, শরীরের মধ্যে উমরের কেন এত দাগ? জিজ্ঞাসা করা হলো, সঙ্গী সাথীরা বলে, খলিফায়ে মুসলিমিন উমরের শরীরে দাগ হওয়ার অন্য কারণ হলো, খলিফায়ে মুসলিমিন প্রত্যেকদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রাতের বেলা তিনি কি করতেন? হিসাব করতেন, আজকের কতটুকু আমার দ্বারা ভালো কাজ হয়েছে, আজকের আমার দ্বারা কতটুকু গুনার কাজ হয়ে গেছে। যেই দিনকে কোনো ভুল ভ্রান্তি হয়ে যেত, কেন হলো, কি জন্য হলো, নিজে চাবুক বার করতেন, কোন জায়গায় এসেছে লাঠি বার করতেন, ওই লাঠি বা চাবুক দিয়ে নিজের শরীরে নিজে আঘাত করতেন। কে? উমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি হলেন দ্বিতীয় খলিফা। নিজের হিসাব, প্রত্যেকদিন কত গুনাহ করেছি, কত নেকি করেছি, এই হিসাব নিতে গিয়ে নিজে চাবুক বার করে নিজের শরীরে নিজে আঘাত করতেন। কেন? আজকে কেন তোমার দ্বারা এই যে ভালো কাজ এত কম হলো? নিজের হিসাব নিজে নিতেন, নিজের পিঠে নিজে চাবুক মারতেন। তিনিই হলেন খলিফায়ে ওমর। আমরা হিসাব করি, আমরা উমরের থেকে ইমানদার সবথেকে বেশি নাকি? আমার সোনার ভাইয়েরা, খলিফায়ে মুসলিমিন হযরত উমরের শরীরে এত দাগ, এত দাগ। জিজ্ঞাসা করা হলো, ইয়া খলিফায়ে মুসলিমিন উমরের সঙ্গী সাথীরা বলো, বলছে অন্য কোনো কারণ নয়। আমি দেখেছি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন পরে যখন বাড়িতে আসতেন, তার সঙ্গীরা বলতেন প্রত্যেকদিন নিজে হিসাব করে আর চাবুক দ্বারা নিজের শরীরে নিজেই মারতেন। আমার সোনার ভাইয়েরা,
তাই আমি আপনাদেরকে বলি, আজকের এই রমজানুল মুবারক পার হয়ে গেছে, এই নফস আমাদের এক একটা গুনার দিকে ধাবিত করবে। আর আমাদের নফস বলবে, একটা মাস তো আমরা কোনো খারাপ কাজ করি নাই, এবার খারাপ কাজ কি? আজকের একটান বিড়ি, কালকের একটান মদ, কেউ মোবাইল নিয়ে, কেউ রাত্রে বেলা সিরিয়াল দেখেন, বিভিন্ন গান বাজনা নর্তকীদের নাচ দেখেন। এই গুনাহগুলো ছোট ছোট গুনাহ করি আর মনে করি ঠিক আছে, এটা তো এমন কিছু গুনাহ নয়। এই ছোট ছোট গুনাহ এত কঠিন, এত কঠিন। যেমন ছোট ছোট কাঠকে এক জায়গায় করে জ্বালালে যেমন আগুনের সৃষ্টি হয়, ওই আগুন জ্বালিয়ে দিতে পারে গোটা গ্রামকে। হে মানুষ, তোমার ছোট্ট ছোট্ট গুনার দ্বারা তোমার অন্তরকে পুড়িয়ে সরকার করে দিয়ে জাহান্নামে পৌঁছে দিতে পারে। আমার ভাই জানেরা, এই জন্য করে নিজেকে সংযত করতে হবে। মাস্টার সাহেব গদ্দিন হুজুর কিবলা দামাত বরকাতুহু মাদাদুল আলিয়া একটা কথা বলেন, ছোট্ট ছোট্ট বিন্দুতে হয়ে যায় সিন্ধু। তার কারণ হলো এক ফোঁটা বৃষ্টি পড়ে আকাশ থেকে, ছোট্ট ছোট্ট বৃষ্টি পড়ে এই শুষ্ক মাটিকে ভিজিয়ে দিতে পারে, এমনকি পানি বহন শুরু হয়ে যায়। হে মানুষ, তোমার জীবনে ছোট ছোট গুনাহ তুমি মনে করো তোমার ওই অন্তর বলে দেয়, তোমার নফস বলে দেয় এটা ছোট ছোট গুনাহ। না না, ছোট ছোট গুনাহ, ওই ছোট ছোট গুনাহ এক জায়গায় করে তোমার জাহান্নামে পৌঁছে দেবে। আমি আপনাদেরকে বলি, আজকের খলিফায়ে ওমর নয়, এমন মানুষ যারা আছেন নিজেদেরকে পরিবর্তন করেছেন। কদ আফলাহ মান তাযাক্কা, যে নিজেকে পরিবর্তন করতে পেরেছে সেই সফলতা পেয়েছে। আমার সোনার ভাইয়েরা, আজকের আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো, আজকের আল্লাহর মেহবুব বান্দাদের দিকে তাকিয়ে দেখেন। সেই সময় জালেমরা ছিল, তারপরে ঈমানদার ছিল। তার মধ্যে আমি আপনাদের কয়েকটা কথা আপনাদের সম্মুখে তুলে ধরি। ফেরাউন ছিল সবথেকে বিখ্যাত একজন অমুসলিম, যিনি ইসলামের শত্রু, যিনি ছিলেন জালেম, যিনি ছিলেন অবিশ্বাসী। কোরআনের মধ্যে ফেরাউন আর মুসা আলাইহিস সালামের সম্পর্কে অনেক কথা রয়েছে, যে ফেরাউন এত অত্যাচার, নিজে খোদা দাবি করলো। খোদা দাবি করার পরে নিজের বিবিকে বলছে, ওগো আমার বিবি আসিয়া রে, তুমি আমাকে খোদা বলে মেনে নাও। আসিয়া বলছে, না, তুমি হলে আমার স্বামী, আমার রব হলেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ হলেন আমার রব, আপনি আমার রব হবেন কেন? এটা সম্ভব নয়। লম্বা চওড়া ঘটনা ছোট্ট করে বলি, আসিয়ার একটা বাচ্চাকে নিয়ে কড়াইতে তেল গরম করা হলো। একটা সন্তানকে নিয়ে তেলের মধ্যে দিয়ে তাদেরকে জীবনের মতো শেষ করে দেয়া হলো। একে একে 6টা সন্তানকে নিয়ে তেলের মধ্যে চড়িয়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। শেষে আসিয়াকে বলছে, আসিয়া এইবারে বলো আমি ফেরাউন আমাকে খোদা বলে মানবে কিনা? আসিয়া বলছে, ওগো আমার প্রাণের স্বামী, শোনো, আমি আসিয়া যে 6টা বাচ্চাকে দিতে পেরেছি, আমি আসিয়া আমার জীবনের মায়া আমি করি না, একমাত্র আমার রব আল্লাহ ছাড়া আমি কিছুই বুঝি না। আসিয়াকে কি করা হলো? একটা রুমের মধ্যে আটকানো হলো, মরা লাশ রাখা হলো, কষ্ট দেয়া হলো। তারপরেও আসিয়ার পরিবর্তন আসলো না। আসিয়ার কাছে পাঠানো হলো এক ব্যক্তিকে, বলা হলো, যাও, আসিয়া যদি আমাকে খোদা বলে অন্তত কানে কানে বলে আমি ছেড়ে দেব। আসিয়া রে, তুমি আমার কানে কানে খোদা বলে যদি বলো তাহলে আমি ছেড়ে দেব। আসিয়া বলে, না না, আমার রব হলেন আল্লাহ। এই কথা বলার পরে
আসিয়ার কি করা হলো? তক্তার মধ্যে পেরেক মেরে দিয়ে আসিয়ার শরীরে বিদ্ধ করা হলো, মেশিনের মধ্যে এমন পেশাই করা হলো যে আসিয়ার শরীর থেকে রক্ত ঝরে। আসিয়ার শেষ জীবন পর্যন্ত একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন রবকে মানে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার বাইশবেড়িয়ার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, আজকে আমরা সামান্য সমস্যার সম্মুখীন হলে আমাদের ঈমানকে নষ্ট করে ফেলি। কিন্তু বলা হয়েছে, হে মানুষ, তুমি যত ঈমানদার হবে তোমার ব্যবসার মধ্যে ক্ষতি হবে, তোমার জানের মধ্যে তোমার অনেক বিপদ আপদ আসবে, অনেক ক্ষতি খারাপই আসবে। আর এই নফস ভিতর থেকে তোমার আক্রমণ করবে। তুমি আল্লাহকে এত ডাকো কিন্তু তোমার ক্ষতি হবে কেন? তুমি আল্লাহকে এত ডাকো তোমার ব্যবসা বাণিজ্যে ক্ষতি হয় কেন? এই নফস ভিতর থেকে দাগা দেবে। অনেক মানুষ এই নফসের গোলামি করে ঈমানকে ধ্বংস করে জাহান্নামের পথে চলে গেল। এই জন্য করে নফসকে আপনার সবসময় নফস দিকে যাবে, তার উল্টো দিকে চলার নাম হলো মুমিন। এই নফস সবসময় খারাপের দিকে ধাবিত করে, আবার যখন আল্লাহ হাসিল করে, আল্লাহ হাসিল করতে থাকে, ওই নফস হলো ওই নফস যে হলো পরিশুদ্ধ নফস। যদি বানাতে পারেন, ওই নফস আপনার আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারে। আমার ভাইজানেরা, এই জন্য করে কামেল ওলি আল্লাহর দরবারে যাব কেন? এই কামেল ওলি আল্লাহরা যে কথা বলে, একমাত্র যে বাবা তুমি কোন পীর সিলসিলা, কে কোন দল, কে কোন জামাত বড় বিষয় নয়। ও বাবা, সর্বপ্রথম তুমি কি করবে? তোমার প্রথম কাজ হবে তুমি রিজকে হালাল খাবে, হালাল খাদ্য তুমি খাবে। কারণ এটা শুধু কামেল মুর্শিদ সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহির কথা নয়, এটা হলো আল্লাহর কথা, এটা হলো রাসূলের কথা, এটা হলো ওই সমস্ত ওয়ারাসাতুল আম্বিয়াদের কথা। আল্লাহর নবী কি বলা হলো, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। হে রাসূল, সর্বপ্রথমে হালাল খাও, তারপরে সৎ কাজ করো। আল্লাহর নবীকে বলা হলো, ঈমানদারদেরকে বলা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আয় আমার ঈমানদারগণ, তোমাদের মধ্যে যে পবিত্র বস্তু দিয়েছি তার থেকে ভক্ষণ করো। হালাল খাওয়ার কথা আল্লাহ কোরআনে কারীমের বহু আয়াতের মধ্যে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যেও পাওয়া যায়। আমার সোনার ভাইরা, এক মাস রমজানের রোজা রেখেছি। এই রমজানের রোজা আল্লাহর হুকুমে এক মাস রোজা রেখেছি, আর সন্ধ্যাবেলা হলে ইফতার করেছি। কেমন ইফতার আমার সোনার ভাইয়েরা! তবে আপনাদের মেদিনীপুর জেলা নয়, আমাদের 24 পরগনার কথা বলছি। দেখা যায় এমন ব্যক্তি ইফতার দেবে যে নামাজ জীবনে পড়ে নাই। আর শুধু নামাজ তো দূরের কথা, যার সুদের সঙ্গে সম্পর্ক আছে, যত রকম খারাপ কাজ আছে এই ব্যক্তির আছে, তারপরেও এই ব্যক্তি ইফতার দিল। আর আমি কি করলাম? সারাদিন আল্লাহর হুকুম মতো রোজা রেখে আর সন্ধ্যাবেলা ইফতার করেছি। কি দিয়ে? আপেল, কলা, লেবু, শসা, সুন্দর ফসল, ফল ফলাদি দিয়ে। অথচ সেই মালটা যে খেলাম, কোন মাল খেলাম? আল্লাহর নবী বললেন, লাহমিন নাবাতা মিনাস সুহুতি, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহুতি কানাতিন নারাউলা বিহি। যদি কোনো মানুষ একটু পরিমাণ হারাম খায়, তার শরীরে যদি এই সামান্য পরিমাণ খাওয়ার পরে মেডিকেল সায়েন্স বলে তার শরীরে রক্ত মাংস তৈরি হয়। আর খাদ্য খেলেই তো রক্ত মাংস তৈরি হয়। আমার সোনার ভাইয়েরা, এই খাদ্য যে খেলে রক্ত মাংস তৈরি হয়, আজকে আমি যে খাবারটা খেয়েছি, এই খাবারটা একজন সুদখোরের খাবার, এই খাবারটা একজন মদখোরের খাবার, এই খাবারটা যে দিয়েছেন বেনামাজির খাবার, এই খাবারটা আমার দিল। আর আমি সারাদিন রোজা রেখে বিসমিল্লাহ বলে হারাম মাল মুখে দিলাম। আমার ভাইজানেরা,
আমরা বলি ওলি আল্লাহর কাছে কেন যাব, মাওলানার কাছে কেন যাব, মুফতিদের কাছে কেন যাবে, পীর মাশায়েখদের কাছে কেন যাব? কারণ একই মাদ্রাসায় পড়লো, একই ফিকহ উসুল পড়লো, একই তাফসীর হাদিস পড়লো, পড়ার পরে আজকের আমার চোখে ধরা পড়লো না, আমি যা পাই সব খাই। আর তিনি বললেন, বাবা সারা দিন রোজা রাখার পরে আল্লাহর হুকুম মতো রোজা রেখেছো, আর সারা দিন পরে তুমি হারাম মাল দিয়ে ইফতার করলে তোমার রোজাটা নষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ এত কঠিন করেন নাই, আমার রাসূল এত কঠিন করে বলেন নাই যে সারা দিন রোজা রেখে যদি ভালো ইফতার না হয় তোমার রোজা হবে না, এ কথা বলেন নাই। অতএব তোমার বাড়িতে যদি একটা খোরমাও থাকে আর ওইটা যদি হালাল হয়, ওই হালাল পয়সার খোরমাটা দিয়ে ইফতার করলে ওইটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ঠিক আছে, তোমার বাড়িতে ওই খোরমা ওই খেজুর কেনারও পয়সা নাই, তোমার বাড়িতে তো পানি রয়েছে, ওই পানি দিয়ে যদি তুমি ইফতার করো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইফতারের কারণে তোমার রোজাটা কবুল করে নেবে। আর তুমি সুন্দর আপেল কলা লেবু শশা বিভিন্ন ভাবের ফল ফলাদি দিয়ে তুমি রোজা রেখে সারাদিন পরে হারাম মাল দ্বারা ইফতার করলে, চর্ম চোখে দেখছি আপেল কলা লেবু আর আভ্যন্তরীণে হারাম মাল, যে আমি আপনার অন্তর চক্ষু দিয়ে যদি দেখতাম ওটা হলো ওই বিষ। আমার ভাই জানেন, এই জন্য করে কামেল ব্যক্তিদের সওয়াবতে যাওয়ার কথা আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গ লাভ করো। জোরে বলি সুবহানাল্লাহ। সত্যবাদী কারা? الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। চার ব্যক্তির উপরে বলা হলো, ওই চার ব্যক্তির সওয়াব লাভ করতে হবে। তারা করা কাদের তোমরা অনুসরণ অনুকরণ করবে? তারাই হলো নবী, তারাই হলো সিদ্দিকিন, তারাই হলো শুহাদা, তারাই হলো সালেহীন, তারাই হলো ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হলো পীর, তারা হলো আল্লাহর মেহবুব, তারাই হলো মাওলানা, তারাই হলো আল্লাহওয়ালা, তারাই হলো বুজুর্গানের দিন। এই সমস্ত ব্যক্তিদের অনুসরণ অনুকরণ করতে হবে। আজকের আমরা বলি আজান গাছির দরবারে যাব কেন? আরে তিনি এমন একজন মাওলানা, এমন একজন মুফতি, তিনি বলে দিলেন, বাবা সারা দিন রোজা রাখার পরে হালাল পয়সা দিয়ে ইফতার করবে, যদি বাড়িতে কিছু না জোটে পানি দিয়ে ইফতার করবে, তবু বেনামাজির পয়সার মাল নিয়ে তুমি ইফতার করো না। আর এক লোকমা খেলে 40 দিনের ইবাদত বরবাদ হয়ে যাবে। এক লোকমা বলতে এক ঢোক চা, এক গাল মুড়ি, একবার যে লোকমা তুলবেন এর নাম হলো লোকমা। তাহলে কত লোকমা খেলাম আর কত 40 দিন মাইনাস হবে। এই জন্য করে আমি আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি যে আমার আপনার মুর্শিদ খুবই সাবধানতার সঙ্গে বলেছেন, আমাদের এলাকার একজন ভাই সে কি করেছে, তার সুদেরও ব্যাপার আছে, আর কোনদিন সে নামাজ যায় না, ঈদ ছাড়া নামাজ যায় না। এখন তারে ধরেছে, বলছে ইফতার দিতে হবে, বলছে আমি দেবো না, তারা শুনবে না। আমি বলছি আমি দেবো না, আর বলছে শুনবে না, জোর করে ইফতার দিতে হবে। আমার সোনার ভাইয়েরা, এটা ঠাট্টা করছি তা নয়, এটা আমাদের পরিবর্তন করতে হবে। গীবত ভাববেন না, কারণ যেটা হক সেটা আমার আপনার মেনে নিতে হবে এবং পরিবর্তন করতে হবে। এই হালাল মাল দ্বারা যদি ইফতার করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার রোজাকে কবুল করে নেবে। একটা মাস কষ্ট করে রোজা রাখলাম, সারা দিন শুকিয়ে থেকে সন্ধ্যা বেলা যদি এই হারাম মাল দিয়ে যদি ইফতার করি, এখন বলবেন হারাম মাল আপনি জানেন কি করে?
হারাম মাল আপনি জানেন কি করে? আরে যিনি কামিয়ে দিচ্ছেন সে তো নিজেই বলছে আমি জীবনে নামাজ পড়ি না, আমার সুদের ব্যাপার আছে, আমার এই আছে। যে বলে না তবু তার কথা আলাদা। তাহলে বলা হলো কি তলাবু কাসবিল হালালি ফারিজাতু বাদাল ফারিজা, অন্যান্য ফরজের নয় হালাল রুজির তালাশ করা। আল্লাহর রাসূল কথা বলেছেন হালাল রুজির তালাশ করতে হবে। আর সুবি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বাবা তোমার যেমন ইফতার তুমি করবে বা যে কোনো ইসলামের যে কোনো কাজ করবে, তবে সেটা যাচাই করে নেবে, তাহকিক করবে, এটাই হলো তোমার দায়িত্ব। আল্লাহর মেহবুব বান্দারা এই কথাই বলেছেন আমার সোনার ভাইয়েরা। তাই তিনি বললেন রিজকে হালাল খেতে হবে আর হারাম মাল খেয়ে। একটা হাদিসের মধ্যে এসেছে এক ব্যক্তি লম্বা সফরে বার হয়েছেন, শরীরে ধুলাবালি মাখা, হাত উপরের দিকে উঠিয়ে বলছে ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার প্রভু হে আমার প্রভু হে আমার রব। অথচ ওই মানুষটার পোশাক হলো হারাম, তার খাদ্য হলো হারাম, তার পানীয় হলো হারাম, তার সোর্স অফ ইনকাম হলো হারাম। ওই ব্যক্তির দোয়া কেমন করে কবুল হবে? আজকের আমাদের সোর্স অফ ইনকাম যদি হারাম হয়, আমাদের খাদ্য যদি হারাম হয়, আমাদের যা কিছু সব যদি হারাম মাল দ্বারা হয়, অথচ আমরা যদি বলি এটা কেমন করে হারাম হারাম আমরা বুঝি না। তোমার অন্তর চক্ষু দিয়ে দেখো আর কোরআন হাদিসের সঙ্গে মিলিয়ে দেখো, এমন জিনিস যেটা হারাম তো হারাম। আমার সোনার ভাইয়েরা হারামকে পরিত্যাগ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই হাদিসের মধ্যে সাবধান করে দিলেন যে তোমরা কি করবে, এক লোকমা পরিমাণ যদি কেউ হারাম খায় আর তার শরীরে যদি রক্ত মাংস তৈরি হয়, ওই শরীরটা জাহান্নামের আগুনে জ্বালানো হবে। আল্লাহর নবীও বলেছেন এমনকি তুমি কোনো খাদ্য যদি সন্দেহ হয় এটা হারাম, তাহলে ওই খাদ্য থেকে তুমি পরহেজ করবে, ছেড়ে দেবে, তাহলে তোমার ঈমানটা বেঁচে যাবে। আর একই কথা শুধু মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি তার খলিফাগণ একই কথা বলছেন যে বাবা ওই খাবারের মধ্যে যদি সন্দেহ হয় ওই খাবার তুমি পরহেজ করবে। আর কি বললেন? তিনি বললেন বাবা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়বে। আমি বলেছি একই মাদ্রাসায় পড়লাম, একই মাদ্রাসায় পড়ার পরে কেউ মাঠে ঘাটে কাজ করে, নামাজ কাজা করে, সে এসে যদি আমাদেরকে বলে আমি নামাজ কাজা করেছি কি করব, আমি বলে দেব যে আপনি নামাজটা কি করে নেন, কাজা পড়ে দেন। একই মাদ্রাসায় পড়ার পরে ওই মাওলানা ওই মুফতি বলছেন না বাবা তুমি একটা পবিত্র মাটি রেখে দেবে আর নামাজের মতো একটা মুসাল্লা একটা কাপড় তোমার কোমরে বেঁধে নেবে, মাঠে যাও ঘাটে যাও যেখানে যাও না কেন, পানি যদি পাও উযু করবে, যদি পানি না পাওয়া যায় ওই মাটি দিয়ে তায়াম্মুম করে ওই মুসাল্লাটা ওই জায়গায় ফেলে দিয়ে নামাজ আদায় করবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে একই জায়গায় পড়লাম, একই কোরআন হাদিস পড়লাম, একই ফিকা উসুল পড়লাম, আমি দিলাম তুমি কাজা পড়ে দাও। আর তিনি কত সুন্দরভাবে বললেন যে বাবা না তুমি একটা পবিত্র মাটি রেখে দেবে, একটা কাপড় রেখে দেবে, এইভাবে তুমি নামাজটা আদায় করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে পরিবর্তন এই কামেল ব্যক্তিগণ তাই বলছেন বাবা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়বে আর রিজকে হালাল খাবে। আর কি করবে? ও বাবা সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করবে। এই সাধ্যমতো তাকওয়া পরহেজগারি যে যতটা পারবে করবে। এখন আমরা কি করি? পারি না এমন কাজও আমাদের মধ্যে দেখা যায়। অনেকেই মনে করি যে অনেকেই পারি না, আবার জোর করে চাপাতে চাই এমন কিছু। মানুষ মানুষের পিছনে লাগি, মানুষ মানুষকে নিয়ে কটূক্তি করি, বিভিন্ন মানুষ মানুষের পিছনে লাগি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন আল্লাহর নবী কেমন নবী ছিলেন শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আখলাক ছিল এমনই, কারোর কথা কারোর লাগানোর সম্পর্কে বলা হয়েছে মৃত ভাইয়ের গোশত খেলে যেমন হয়, আর তোমরা ওই মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো
একে অপরের সম্পর্কে আলোচনা করা। কোরআনের মধ্যে বলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশতকে কি তোমরা পছন্দ করো? তা তো তোমরা অপছন্দই করে থাকো। তাহলে তোমরা কি করো? এই যে মানুষ মানুষের নিয়ে সমালোচনা করা, এগুলো কোরআনে কারীমের মধ্যেও সাবধান করা হয়েছে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে নিষেধ করেছেন। আর আমরা কি করি? আজকের এগুলো ভ্রুক্ষেপ করি না। তাই আমাদের কাজ হবে যে এই দিকে লক্ষ্য রাখা। আর একটা কথা, আজকের বর্তমান সময়ে আমি এই কথাটা বলে শেষ করে দেব। আজকের দেখবেন গ্রামে গঞ্জে মাঠে ঘাটে নেতা নাগরিক থেকে শুরু করে সবাই বলে ইসলাম, মুসলমানরা হলো জিহাদি। বলে না? বলে না? মুসলমানরা জিহাদি এই শব্দটা ব্যবহার করে। আসলে জিহাদ শব্দ জাহাদুন থেকে উৎপত্তি, জিমহাদাল এর উৎপত্তি মানে প্রচেষ্টা করা, পরিশ্রম করা। এটা হলো আরবি শব্দ। আমরা মনে করি জিহাদ বলতে শুধু মারামারি করা, অথচ আপনি যদি পড়াশোনা করেন আপনি জিহাদ করবেন, মানে আপনার পরীক্ষায় পাস করতে গেলে জিহাদ করতে হবে কিসের উপরে? পড়াশোনার উপরে, মানে প্রচেষ্টা, পরিশ্রম করা। তাহলে আপনি ভালো নাম্বারে পাস করতে পারবেন। আর আমরা মনে করি ইসলাম মানে এরা কি করে? এরা জিহাদি। আমার সোনার ভাই, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমি দুটো একটা কথা বলে ছেড়ে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, তার কাছে একজন অমুসলিম আসলেন। আসার পরে বলছেন, হে মুহাম্মদ, তোমাদের বাইতুল ফান্ড থেকে আমার কিছু খাদ্য দাও, আমার খেতে হবে। আমার বাড়িতে ভুকা আছে, আমাদের কিছু খাদ্য দেয়া হোক। আল্লাহর নবী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে ছিল একটা চাদর। কি করলেন? খাদ্য চাইলেন, এবং খাদ্য চাইলেন তো চাইলেন, আবার ওই চাদরটা দিয়ে এত জোরে টান দিলেন আল্লাহর নবীর গর্দান মোবারকে অর্থাৎ ঘাট থেকে ছিঁড়ে রক্ত বেরিয়ে গেল। আচ্ছা বলেন তো দেখি, আমাদের বাড়িতে যদি ভিখারি এসে যদি বলে তাড়াতাড়ি করে চাল দে, টাকা দে, আমি বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। আচ্ছা ভিখারিরা যদি এমন করে চায়, খুব মহব্বত করে মাল চাল বাদ করে দেবেন বলে মনে হয় নাকি লাঠি পেটা করে তাড়াবে? আরে কথা বলেন না। তাহলে আপনার বাড়িতে আমার বাড়িতে যদি ভিখারি আসে কত নমনীয় হয়ে কথা বলে, ঠিক কি না? আরে মিয়া, আল্লাহর নবীর কাছে অমুসলিম গেলেন যে আমাদের কিছু খাদ্য দেয়া হোক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ে ছিল চাদর, চাইলেন, আবার ওই চাদরটা এত জোরে টান দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড় মোবারক কেটে গেল। আচ্ছা তানার রাগ হওয়ার দরকার ছিল না? ছিল না? আরে আমাদের হলে তো মেরে বসতাম, ঠিক কি না? দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখেন। আল্লাহর নবী মাল সামগ্রী নিয়ে ওই অমুসলিম ব্যক্তির হাতে তুলে দিলেন, আর মুচকি মুচকি হাসেন। এই আদর্শ দেখে ওই সময় বলেন, ও মুহাম্মদ, আমি তোমার যে এত কষ্ট দিলাম, তোমার ঘাড় কেটে রক্ত বেরিয়ে গেল, একবারও তুমি কোনো কিছু বললে? আল্লাহর নবী মুচকি মুচকি হাসি দিয়ে খাদ্যটা তুলে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই মুসলমানেরা, এই ইসলামকে জিহাদি বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা প্রয়োজন যদি হয় গাছ কাটবে, কিন্তু অপ্রয়োজনে একটা গাছের পাতা তোমরা ছিঁড়বে না, কারণ গাছ হলো তোমাদের বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। সায়েন্স কি বলে? কেন গাছ আমাদের বন্ধু? কারণ গাছ এই জন্য করে আমাদের বন্ধু, এই গাছ আমাদের কার্বন ডাই অক্সাইড আমরা ছেড়ে দিই, আর সেই গাছ ক্লিন করে নিয়ে আমাদের কাছে অক্সিজেন হিসাবে আবার পাঠিয়ে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই গাছ হলো তোমাদের বন্ধু। অতএব তোমরা গাছের যদি প্রয়োজন হয় ঘর বানাতে গেলে, বিল্ডিং বানাতে গেলে যদি কোনো প্রয়োজন হয় গাছ কাটতে পারো, তবে অপ্রয়োজনে একটা গাছের পাতা তোমরা ছিঁড়বে না, কারণ গাছ হলো তোমাদের বন্ধু।
যে মুহাম্মদ একটা গাছের পাতা অন্যায়ভাবে ছিঁড়তে নিষেধ করে, সেই ইসলাম ধর্ম কোনোদিন কোনো মানুষকে মারার আদেশ দেয়? আমার সোনার ভাইয়েরা, ইসলাম এই শিক্ষা দেয়। এছাড়াও আল্লাহর নবী বললেন, তোমরা বেশি বেশি করে গাছ লাগাবে, বেশি গাছ লাগালে সাদাকার সওয়াব পাবে, যত বেশি গাছ লাগাবে সাদাকার সওয়াব পাবে। দান করলে যেমন সওয়াব, গাছ লাগালে সওয়াব কেন? ওই গাছ যে লাগাবে একজন প্রতিবে ঠান্ডা একটু উপভোগ করবে, আর তুমি গাছ লাগালে আর বসে বসে তুমি সাদাকার সওয়াব পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও অক্সিজেন দেবে আর কার্বন ডাই অক্সাইড তুমি ছাড়বে। এই যে বন্ধুর মতো কাজ করলো, অতএব এগুলি সব সাদাকার সওয়াব পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। যে ইসলাম শিক্ষা দেয় যে প্রয়োজন যদি হয় গাছ কাটবে, অপ্রয়োজনে গাছের পাতা ছেঁড়া যাবে না। আল্লাহর কোরআনের মধ্যে বলা হলো, যদি কোনো মানুষ অন্যায়ভাবে কাউকে মারে, কাউকে অত্যাচার করে, বলছে শুধু তাকে মারা নয়, গোটা বিশ্বের সবার অত্যাচার করা। ইসলাম কি বলে? কোরআনে কারীম বলছে যে তোমরা কি করবে? অন্যায়ভাবে কাউকে প্রহার করবে না, মারবে না। তাহলে যদি কোনো মুসলমান নামধারী যদি কেউ সন্ত্রাসবাদিতার সঙ্গে যুক্ত থাকে, সে মুসলমান হতে পারে না। কোন হিন্দু ভাই যদি সন্ত্রাসবাদের সঙ্গে নাম লিখয়, সেই প্রকৃত হিন্দু হতে পারে না। যে খ্রিস্টান কোন ব্যক্তির অন্যায়ভাবে অত্যাচার করে, সে আসল খ্রিস্টান হতে পারে না। সমস্ত ধর্ম শেখায় একমাত্র মানবকে ভালোবাসা সবথেকে বড় ধর্ম। সমস্ত শুধু মানুষ নয়, আল্লাহর সৃষ্টি জীবকে যারা ভালোবাসে, দয়া করে, তাদের উপরে রব আল্লাহ তাদের প্রতি করুণা করে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে জিহাদি বলে, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইরহাম মান ফিল আরদি ওয়া ইয়ারহামুকুম মান ফিস সামা। এছাড়া কোরআনের মধ্যে বলা হয়েছে, অনেক ঘটনা রয়েছে, এ সম্পর্কে আপনাদের কথা শোনাবো। বলা হলো যে তোমরা যদি কোনো আমার সৃষ্টির প্রতি দয়া করো, আমি আল্লাহ তোমাদের প্রতি দয়া করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে অনেক ঘটনা। আল্লাহর নবীর সামনে একজন ব্যক্তি মসজিদে প্রসাব করছেন, একজন অমুসলিম, একজন ইহুদি প্রসাব করছেন। উমরের চোখ লাল হয়ে গেল। আল্লাহর নবী বলছে, ও উমর, তুমি ডিস্টার্ব করো না, প্রসাবটার কমপ্লিট হতে দাও। কারণ প্রসাব যদি ওর মাঝখানে দাঁড় করিয়ে দেওয়া যায়, থামিয়ে দেওয়া যায়, ও মানুষটা বড় কষ্ট পাবে। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামকে সন্ত্রাসবাদী বলে, যে ইসলামকে বলে জিহাদি, সেই মুসলমানের শেষ নবী, শেষ প্রবর্তক হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন, না না, ও অমুসলিম হলেও মসজিদে প্রসাব করছে, উমর, ওর প্রসাবটা কমপ্লিট হতে দাও, ওর ডিস্টার্ব করো না। প্রসাব যখন হয়ে গেল, আল্লাহর নবী ডাকলেন, ও বাবা, তুমি কি জানো এই জায়গাটা কোন জায়গায়? বলে, না, এটা হলো মুসলমানদের মসজিদ। ও বাবা, কোনো শুধু মুসলমানদের মসজিদ নয়, কোনো উপাসনালয়ে এমন করে প্রসাব করতে নেই বাবা। ওই সময় ওই ব্যক্তি বলেছিল, ও মুহাম্মদ, আমি শুনেছিলাম বাদশা হলে তো এমন অন্যায় করলে শুলে চড়িয়ে দিত, বাদশা হলে এমন অন্যায় করলে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিত। কিন্তু মুহাম্মদ, আপনি শুধু বাদশা নন, আপনি হলেন বাদশাদিগের শাহেনশাহ। কারণ আমি ইহুদি, ইচ্ছা করে এই কাজটা করেছিলাম যে মুহাম্মাদের আদর্শ আখলাক কেমন হয় আমি নিজের চোখে দেখলাম। মুহাম্মদ, তোমার আদর্শ, তোমার আখলাক হলো শ্রেষ্ঠ। তাই বলা হলো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবীর চরিত্র হলো উত্তম চরিত্র। একবার জোরে বলি সুবহানাল্লাহ। হিন্দু ভাইদের ধর্মের মধ্যে বলা হলো, লা ইলাহা খরপিত পাপম ইল্লা ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পরপৈনুতি তো জপি নাম মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, মুহাম্মদ এত প্রশংসিত নাম, মুখে জপ করলে স্বর্গে যাওয়া যায়। মুহাম্মদ নাম হলো প্রশংসিত।
আমার ভাই বলার উদ্দেশ্য হলো এর দ্বারা যত বোঝা যায় যত মহামনীষীগণ এসেছেন, যত শ্রেষ্ঠ মানবরা এসেছেন, যত নবী ও রাসূলরা এসেছেন, এরা জিহাদি ছিলেন না। এদের কাজ ছিল পরোপকারী, যে কোনো মানুষের পাশে দাঁড়ানো, যে কোনো সৃষ্টি জীবের প্রতি দয়া করা। এদের গুণ হলো শ্রেষ্ঠ গুণ। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এইবারে যদি কোনো নামধারী মুসলমান ভুল করে তাহলে ইসলাম ধর্ম ভুল নয়, বরং ওই মানুষটা অপরাধী। কোন হিন্দু ভাইদের ধর্মের মধ্যে যদি এমন অপরাধী ব্যক্তি থাকে তাহলে সে হলো অপরাধী। গোটা হিন্দু সমাজকে খারাপ বলা যাবে না। প্রত্যেক ধর্মের মধ্যে বলা হয়েছে যে এমন ব্যক্তি যদি হয় তার মধ্যে লক্ষ্য করলে দেখা যাবে সমাজের কিছু মানুষ আছে যারা গোটা ধর্মকে নিয়ে ছোট্ট করে দেয়। না না না, এই জন্য করে বলা হলো তোমরা কি করবে, খবরদার খবরদার, তোমরা অন্যায় করে কাউকে গালি দেবে না। আল্লাহর কোরআন জানিয়ে দিল যে তোমরা অন্যায় করে কাউকে গালি দিয়ে দেবে না, কারণ অজ্ঞানবশত তোমাদের কেউ গালি দেবে। ইসলামের প্রত্যেক নিয়ম নীতি, প্রত্যেকটা জিনিস যদি আমরা ভেবে দেখি বুঝতে পারবো ইসলাম শেখায় ভালোবাসা, ইসলাম শেখায় পরোপকারী, ইসলাম শেখায় কে হিন্দু, কে মুসলিম, কে জৈন, কে খ্রিস্টান যদি আপনার পাশে থাকে আপনার দায়িত্ব হলো ওটা হলো আপনার পরিবার, ওটা হলো আপনার প্রতিবেশী। আপনার ওই প্রতিবেশী হিন্দু হলেও যদি বিপদে পড়ে মুসলিম, তুমি যদি মুসলিম হয়ে থাকো ওই প্রতিবেশী হিন্দু হলেও তোমার ভাই, তার পাশে তোমার দাঁড়াতে হবে। এর নাম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কোনো খ্রিস্টান যদি হয়, সে যদি কোনো বিপদগামী হয়, তুমি তার প্রতিবেশী, তোমার দায়িত্ব হলো তোমার পাশে দাঁড়ানো। এর নাম হলো ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেক ধর্ম শেখায় ভালোবাসা, প্রত্যেক ধর্ম শেখায় মানুষ মানুষের জন্য কল্যাণ করবে। কিন্তু আজকের সমাজে কিছু সংখ্যক মানুষ, আমরা এই ধর্মে ধর্মে, জাতিতে জাতিতে আজকের মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করছি। আসলে এরা কোনো ধর্ম মানে না, এরা হলো সমাজের কুলাঙ্গার ছাড়া কেউ নয়। সে হতে পারে মুসলিম, সে হতে পারে হিন্দু ভাইদের কিছু, সে হতে পারে খ্রিস্টানদের মধ্যে কিছু। সমাজের এই কুলাঙ্গারদের নিয়ে আমাদেরকে একটাই জিনিস জানতে হবে যে আমরা এই সমস্ত মানুষদের প্রলোভনে না পড়ে নিজের ভাই মনে করতে হবে। কারণ আমি একটা কথা বলি, আজকের দেখবেন মনে করেন আমি কোন হিন্দু ভাই যদি আমাকে মেরে মেরে ফেলে বা আমি কোন হিন্দু ভাইকে মেরে মেরে ফেললাম, আমি একটা কথা বলি, বরং ধর্ম কি শিক্ষা দেয় আমাদের? আচ্ছা বলেন তো দেখি, আমি আপনাকে মেরে যদি অনন্ত জীবন বাঁচতে পারতাম তাহলে আমি মানলে ঠিক ছিল, ঠিক কিনা? আমি আপনাকে মেরে দিলাম, আমি আর জীবনে কোনোদিন মরবো না, তাহলে কাজটা তবুও মানাতো। কিন্তু ওই মানুষকে মারলাম, বরং আমি একটা পাপ করে দিলাম, হত্যার পাপ করলাম। অথচ আমিও একদিন মারা যাব, চাই শ্মশানে যাই আর যাই কবরে যাই, যেখানে যাই চলে যাব। তা মরে যখন যেতেই হবে তাহলে পাপ করে মরবো কেন? বরং ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে, বুকে টেনে একে অপরের মহব্বত ভালোবাসা নিয়ে যখন আমি আপনি চলে যাব, হিন্দু ভাই হলেও আপনার জন্য কাঁদবে, মুসলিম ভাই হলেও আপনার জন্য কাঁদবে, খ্রিস্টান হলেও আপনার জন্য কাঁদবে। কারণ মানুষের চরিত্র আখলাক যদি ভালো হয়, মানুষ মানুষের পাশে দাঁড়ায়, মানুষ যদি পরোপকারী করে, দেখবেন হিংসা বিদ্বেষ থাকে না, ভাই ভাইয়ের মতো মহব্বত ভালোবাসা বেড়ে ওঠে, অর্থাৎ জড়িয়ে ধরে। সে মানুষটা যখন চলে যায় বারবার চোখ থেকে পানি আসে আর বলে, হারে মানুষটা কত ভালো ছিল, মানুষটা কত চরিত্রবান ছিল। এই সমস্ত কথা তার জবানে আসে, আসে না আসে না? আজকের সমাজে আমরা যারা এই কলুষিত করি, যারা আমরা কি করি, ধর্মে ধর্মে বিভেদ করি, আজকের মানুষের অপমান করি, অপমানজনক কথা বলি, জেনে রাখবেন মানুষ মানুষকে হত্যা করি। আসলে আমি প্রকৃত সেই মনুষ্যত্ব আমি হারিয়ে ফেলেছি। মানুষ মানুষকে ভালোবাসতে হবে। শুধু মানুষ মানুষের ভালোবাসা কেন, একটা সৃষ্টি জীব, সে কোনো অন্যায় যদি না করে আপনি তাকে যে মেরে দেন, অত একটা বানান তো দেখি, আপনি এমন একটা প্রাণীকে তো বানান দেখি। তাই কামেল মুর্শিদ মুফতি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি এমন একটা দোয়া চেয়েছেন, ইলাহি রহমত জিয়াদা কর কিয়ামত তক तमाम আলমের প্রতি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মানবকুল নয়,
এই মাটির সঙ্গে এমন পোকামাকড়, এমন কীটপতঙ্গ মিশে আছে যেগুলো চোখে দেখি না, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। পানিতে এমন কীটপতঙ্গ রয়েছে যেগুলি চোখে পড়ে না, এমন দেখা যায় আরো অনেক কীটপতঙ্গ আছে যেগুলি চোখে ধরা পড়ে না। তাই হাক্কানি আঞ্জুমান তাদের জন্য দোয়া চেয়েছে, ইলাহি রহমত জিয়াদা কর কিয়ামত তক तमाम আলমের প্রতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো মহামানব, এই সমস্ত মানুষরা হলো শ্রেষ্ঠ মানুষ। আজকের তাদের কাছে হিন্দু যায়, খ্রিস্টান যায়, মুসলিম যায়, কারণ এই সমস্ত গুরুজি গুরুদেবদের কাছে কোনো ধর্মের বিপদ নয়, বিভেদ নেই, সেখানে সবাই যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ ওই চরিত্রবান মুসলিম হতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ আখলাক নিয়ে আমাদের জীবন গড়তে হবে। এই জন্য করে প্রত্যেক ধর্মের মধ্যে সবাই যে খারাপ তা নয়, প্রত্যেক ধর্মের মধ্যে ভালো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের একে অপরের মধ্যে মহব্বত ভালোবাসা রেখে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন বলি আমিন সুম্মা আমিন। ভাষার মধ্যে বলার মধ্যে যদি কোনো বিয়াদবি হয় আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন। আর মেহেরবানি করে আগিয়ে আসেন, আগিয়ে আসেন, জায়গা সংকলন হচ্ছে না, আপনারা আগিয়ে আসেন দরুদ শরীফ পড়তে পড়তে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা